গরমকাল আসার সঙ্গে সঙ্গেই নানান ধরনের পানীয় কিন্তু আমরা খেয়ে থাকি, যাতে আমাদের শরীর ঠান্ডা থাকে, পেট ঠান্ডা থাকে, লিভার ভালো থাকে, ডাইজেশন ঠিক থাকে। পাখিদেরকেও আপনারা একইভাবে কিছু পানীয় খাওয়াতে পারেন। আজকে আপনাদেরকে 5খানা এমন পানীয়র কথা বলবো, সেই পানীয়গুলোকে আপনারা খুব সহজেই নিজেদের ঘরে বানিয়ে ফেলতে পারবেন। প্রত্যেকটা জিনিসই ঘরোয়া উপকরণ, আলাদাভাবে আপনাকে কিনতে হবে না। সেইগুলোকে বানিয়ে যদি আপনার পাখিকে আপনি এই গরমকালে খাওয়াতে পারেন, তাহলে আপনাদের পাখির শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ হবে, পাখির পেট ভালো থাকবে, ডাইজেশন ঠিক থাকবে, পাখিদের ইমিউনিটি স্ট্রং থাকবে, পাখিদের শরীরে চর্বি রিডিউস হবে। ওভারঅল আপনার পাখির হেলথ কিন্তু ঠিক থাকবে গরমকালে। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট আবেদন থাকবে, যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। গরমকাল আসার সঙ্গে সঙ্গে পাখিগুলোকে ভালো রাখার জন্য অনেক কিছু পরিবর্তন আমাদেরকে করতে হয়। তার সঙ্গে কিছু কিছু খাবারকেও আপনাকে অ্যাড করতে হবে আলাদাভাবে, যাতে গরমকালে আপনার পাখিগুলো ভালো থাকে। 5খানা আমি এমন পানীয়র কথা বলবো, সেই পানীয়গুলো আপনারা খুব সহজেই বাড়িতে তৈরি করতে পারবেন এবং পাখিগুলোকে খাওয়াতে পারবেন। এক এক করে প্রত্যেকটা পানীয় আপনাদের সামনে তুলে ধরবো। তার সঙ্গে সঙ্গে এই পানীয়গুলো খাওয়ালে পাখিদের কি উপকারিতা হয় সেটাও আপনাদের কাছে তুলে ধরবো। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে মেথি ভিজানো জল। মেথি ভিজানো জল আপনারা আপনাদের পাখিদেরকে নিশ্চিন্তে খাওয়াতে পারেন। আপনার বাজরিগার পাখি, লাভবার্ড পাখি, ককরেল পাখি, সকল ধরনের পাখিকে আপনারা মেথি ভিজানো জল খাওয়াতে পারেন। মেথি ভিজানো জল আপনারা কিভাবে তৈরি করবেন? 1 লিটার জলেতে আপনারা 1 চা চামচ মেথিকে সারা রাত ভিজিয়ে রাখবেন। সকালবেলায় মেথিটিকে ছেঁকে নেবেন, নিয়ে পাখিদেরকে জলটা খেতে দেবেন। এই জলটা খেতে দিলে পাখিদের শরীরে চর্বি কমবে, পাখিদের হজম শক্তি বাড়বে, পাখিদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, পাখিদের শরীর ঠান্ডা থাকবে। এছাড়াও মেথি ভিজানো জল থেকে পাখি ক্যালসিয়াম, আয়রন এবং ভিটামিন এ পেয়ে যাবে। যদি আপনার কোনো পাখির শরীরেতে আঘাতজনিত কোনো ব্যথা থাকে, এই মেথি ভিজানো জল খাওয়ার মাধ্যমে আপনার পাখির ওই ব্যথা উপশম হবে। আপনারা পাখিগুলোকে সপ্তাহে 1 দিন করে অবশ্যই গরমকালে মেথি ভিজানো জল খাওয়াবেন। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে জিরে ভিজানো জল। তো জিরে ভিজানো জলও আপনারা সেমভাবে মেথির মতোই একইভাবে প্রসেস করে তৈরি করবেন। এই ক্ষেত্রে একটু পদ্ধতি অন্য হবে। আপনারা 1 গ্লাস জলেতে 1/2 চা চামচ জিরে দিয়ে সারা রাত রেখে দেবেন। সকালবেলায় ওই জিরেটাকে ছেঁকে নিয়ে জলটিকে পাখিদেরকে খেতে দেবেন। জিরে ভিজানো জল যদি আপনার পাখিদেরকে আপনারা গরমকালে খাওয়াতে পারেন, আপনাদের পাখির ডাইজেশন ঠিক থাকবে, আপনাদের পাখি সহজে ডায়রিয়া আক্রান্ত হবে না, হজমজনিত কোনো ধরনের সমস্যা কিন্তু আপনার পাখির হবে না। তো অবশ্যই আপনার পাখিদেরকে এই গরমকালেতে সপ্তাহে মিনিমাম 1 দিন করে জিরে ভিজানো জল খাওয়াবেন। 1 দিনের জায়গায় 2 দিন খাওয়ালেও কিন্তু আপনার পাখির কোনো সমস্যা হবে না। 3 নম্বর যে পানীয়টি, সেটা হচ্ছে মৌরি ভিজানো জল। মৌরি ভিজানো জল খুব এফেক্টিভ জিনিস গরমকালে পাখির জন্য। যখন প্রচণ্ড তাপপ্রবাহ বইবে, লু বইবে, সেই সময় মৌরি ভিজানো জল পাখিদেরকে অবশ্যই খাওয়াতে হবে। মৌরি ভিজানো জল খাওয়ালে পাখিদের শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণ হবে, পাখিদের শরীর ইন্টারনালি ঠান্ডা হয়ে যাবে, পাখিদের ডাইজেশন ঠিক থাকবে, হজম শক্তি বাড়বে। এছাড়াও মৌরি ভিজানো জল থেকে পাখিরা ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম পেয়ে যাবে। তো অবশ্যই আপনারা পাখিদেরকে মৌরি ভিজানো জল খাওয়াবেন। যখন প্রচণ্ড তাপপ্রবাহ বইবে, লু বইবে, সেই সময় আপনারা সপ্তাহে 3 থেকে 4 দিনও এই মৌরি ভিজানো জল পাখিদেরকে খাওয়াতে পারেন। যখন অতটা ওয়েদার গরম থাকবে না, নর্মাল যখন গরম থাকবে, সেই সময় অন্তত আপনারা পাখিদেরকে সপ্তাহে মিনিমাম 1 দিন মৌরি ভিজানো জল খাওয়াতে পারেন। 4 নম্বর যে পানীয়টি, সেটা হচ্ছে আমলকি ভিজানো জল। একটা গোটা আমলকি নেবেন, সেটাকে কুচি কুচি করে কাটবেন, কেটে 1 লিটার জলেতে ভিজিয়ে সারা রাত রেখে দেবেন। রেখে দিয়ে সকালবেলায় ওই আমলকিগুলোকে ছেঁকে নিয়ে পাখিদেরকে জলটি খেতে দেবেন। আপনার কাছে বাজরিগার পাখি থাকুক, লাভবার্ড থাকুক, ককরেল থাকুক, জাবা থাকুক, যে কোনো পাখিকে আপনারা খাওয়াতে পারেন। এই আমলকি ভিজানো জল খাওয়ালে পাখিদের শরীরের ভিতরকার নানান ধরনের যে টক্সিন থাকে, সেই টক্সিনগুলো বেরিয়ে যাবে, পাখির শরীর ডিটক্স হবে। ফলে কি হবে, পাখিদের হেলথ ভালো থাকবে, পাখিরা দেখবেন অ্যাক্টিভ থাকবে এই গরমকালেও। কিন্তু এখানে একটা সতর্কতা রয়েছে, আমলকি ভিজানো জল পাখিদেরকে মাসে 1 দিনের বেশি দেবেন না। কারণ এই আমলকি ভিজানো জল খাওয়ালে পাখিদের শরীর হিট হয়। এই গরমকালে পাখিদের শরীর যদি হিট হয়ে যায়, তাহলে পাখিদের হিট স্ট্রোকের প্রবণতা বেড়ে যাবে। তো অবশ্যই আপনারা পাখিদেরকে মাসে 1 দিনের বেশি দেবেন না। 5 নম্বর যে পানীয়টির কথা বলবো, সেই পানীয়টি খুব উপকারী একটি পানীয়, পাতিলেবুর রস মিশ্রিত জল। পাতিলেবু সকলের বাড়িতে থাকে গরমকালে, আমরা নিজেরাও পাতিলেবুর রস দিয়ে শরবত বানিয়ে খাই। পাখিদেরকেও আপনারা পাতিলেবুর রস মিশ্রিত জল খেতে দেবেন। 1 লিটার জলেতে 1 চা চামচ পাতিলেবুর রস মিশিয়ে পাখিদেরকে খেতে দেবেন। প্রচণ্ড টক করে দেবেন না, বেশি পরিমাণে দেবেন না। বেশি পরিমাণে দিলেই যে পাখিরা খাবে বা পাখিদের বিরাট কিছু উপকার হবে, সেই জিনিসটা কিন্তু নয়।
তো অবশ্যই আপনারা 1 লিটার জলেতে 1 চা চামচ পাতিলেবুর রস ভালো করে মিশিয়ে পাখিদেরকে খেতে দেবেন। এই পাতিলেবুর রস মিশ্রিত জল পাখিদেরকে খাওয়ালে পাখিদের শরীর ঠান্ডা থাকে, পাখিদের ডাইজেশন ভালো থাকে, পাখিদের শরীরেতে যদি ফ্যাট বা চর্বি থাকে সেটা রিডিউস হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং তার সঙ্গে পাখির শরীরের ভিটামিন সি এর অভাব মেটে। তো অবশ্যই আপনারা এই গরমকালেতে পাখিদেরকে পাতিলেবুর রস মিশ্রিত জল খেতে দেবেন। সপ্তাহে আপনারা 2 দিন দিতে পারেন, প্রচণ্ড তাপপ্রবাহ বইলে আপনারা সপ্তাহে 3 দিনও দিতে পারেন, তাতে খুব একটা বেশি সমস্যা হয় না। কিন্তু এখানে একটা বিশেষ সতর্কতা রয়েছে, আমরা যে পাতিলেবুর শরবত বানিয়ে খাই সেমভাবে কখনোই পাখিদেরকে শরবত বানিয়ে খেতে দেবেন না। অর্থাৎ পাতিলেবুর রস মিশ্রিত জলেতে শুধুমাত্র পাতিলেবুর রসই থাকবে, তাতে লবণ বা চিনি দিয়ে পাখিদেরকে খেতে দেবেন না। লবণও পাখি শরীরের ক্ষেত্রে খুবই মারাত্মক, চিনিও কিন্তু পাখি শরীরের ক্ষেত্রে খুবই মারাত্মক। তো অবশ্যই এই দুটো জিনিস দেবেন না, শুধুমাত্র পাতিলেবুর রস দিয়েই পাখিদেরকে জল খেতে দেবেন। আরেকখানা জিনিস রয়েছে, সেটা হচ্ছে মিজরি ভিজানো জল। মিজরি ভিজানো জলও পাখিদেরকে আপনারা এই গরমকালেতে খাওয়াতে পারেন, তাতেও কিন্তু পাখির শরীর কিন্তু ঠান্ডা থাকে। কিন্তু মিজরি ভিজানো জল পাখিদেরকে যখন খেতে দেবেন একটা জিনিস মাথায় রাখবেন, মিছরি খুব অল্প পরিমাণে ব্যবহার করবেন। প্রচণ্ড মিষ্টি জিনিস কিন্তু পাখিদের শরীরের পক্ষে ক্ষতিকারক। তো অবশ্যই গরমকালেতে পাখিদেরকে এই কখনো পানীয় বানিয়ে খেতে দিন। পাখিদের শরীর ইন্টারনালি ঠান্ডা থাকবে, পাখিদের ডাইজেশন ভালো থাকবে, পাখিদের শরীরে চর্বি কমবে, পাখিগুলো দেখবেন অ্যাক্টিভ থাকবে, আর পাখিরা সহজে হিস্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যাবে না। কিন্তু কখনোই পাখিদেরকে আপনারা গরমকালেতে স্প্রাইট, মাজা, থামস আপ, মোজো এই ধরনের কোনো ড্রিঙ্কস খেতে দেবেন না, সেটাও কিন্তু পাখিদের জন্য খুবই মারাত্মক হতে পারে। আমরা যেভাবে গরমকালেতে শরবত বানিয়ে খাই সেইভাবে কিন্তু পাখিদেরকে শরবত বানিয়েও খেতে দেবেন না গরমকালে। আমি যেভাবে বললাম সেইভাবে জিনিসগুলোকে তৈরি করুন, পাখিদেরকে খাওয়ান, পাখিদের হেলথ ভালো থাকবে, পাখিরা দেখবেন এই গরমকালে খুব ভালো থাকছে। এই ছিল আজকে ছোট্ট ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। চ্যানেলে যদি নতুন হন, চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাখি সম্বন্ধে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী দিনে আবারও দেখা হবে। ধন্যবাদ।